গুড মর্নিং সবাইকে। চলে এলাম একটা নতুন নিয়ে। আজকে সকালটা একটু অন্যরকমই ছিল। অন্য দিনের তুলনায় আজকে সূর্যি মামার আগে আমার ঘুম ভেঙে গেল। তারপর ফ্রেশ হয়ে নিয়ে চা নিয়ে বসলাম। এই যে মায়ের হাতের গরম চা, এর কোনো তুলনাই হয় না, তাও আবার এই ওয়েদারে। তারপরে যে চলে আসলো আমার দুষ্টু ছানাপোনাগুলো। আমি আর মা ওদের সাথে একটু খেলা করে নিচ্ছিলাম। এই যে দেখতেই পাচ্ছ, সব ওরা দুষ্টুমি অলরেডি শুরু করে দিয়েছে। তবে আমার এই 3টে ছানাপোনার মধ্যে এইটাকে একটু বেশি কিউট দেখতে, কি বলো তোমরা কিন্তু কমেন্টে জানিও। এরপর ওদের সাথে খেলাধুলো মিটিয়ে চলে আসলাম ব্রেকফাস্ট নিয়ে। ব্রেকফাস্ট সেরে ফোন ঘাঁটতে ঘাঁটতে একটু ফল খেয়ে নিলাম, কারণ আজ আবার এক জায়গায় যাওয়ার আছে। সেই জন্য তাড়াতাড়ি সমস্ত কাজ মিটিয়ে নিয়ে আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। এটা ছিল আমার আজকের আউটফিট। কেমন লাগলো অবশ্যই জানিও। এরপর আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম। তারপর আমি চলে আসলাম আমার গন্তব্যস্থলে, আমার এক বান্ধবীর বাড়ি। ওই যে দেখো মহারানী এখন উকি দিচ্ছে, আমি ভিডিও করছি দেখে। তার মধ্যে গালাগালি আর বিরক্তি দেখাতেও বাদ থাকেনি, কারণ ও তো ভালোভাবে সাজেনি আমার মতো। এরপর আমাদের নকশা মিটিয়ে রান্নার দিকে চলে এলাম, যেটা ও সবচেয়ে বেস্ট করে, আর ও আজকে অন্য দিনের মতো করে ফেললো। সিরিয়াসলি ও রান্নাটা দারুণ করেছিল। যদি ওর মতো রান্না আমি নিজে একটু করতে পারতাম, তাহলে আমার বাড়ির লোক ধন্য হয়ে যেত। যাই হোক, সেটা বড় কথা নয়। নিজের বদনাম সেরে নিয়ে দুজনে আড্ডা মেরে নিলাম। তারপরে ও সন্ধ্যেবেলা আমার জন্য চা করে নিয়ে এলো খুব সুন্দরভাবে। এই যে দেখো অ্যানেক্স বসে আছে, ওর পোষ্য। তারপর একটু ক্যাট মেরে নিচ্ছে। এত কিছুর পরেও আমাদের পাগলামি শেষ হলো না। এরপর এই বক্সটাকে আমরা ডিজের ফিল নিয়ে একটু আনন্দ করে নিলাম। সব আনন্দ পর্ব মিটিয়ে এবার আমি বাড়ি ফিরে এলাম। এই ছিল আমার সারাদিনের আজকে ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা, গুড নাইট।